হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। আজকে সকাল সকাল তোমাদেরকে সঙ্গে নিয়ে এখান থেকে আজকে আমি আমার ব্লগটা শুরু করলাম। এখন সকাল 8:30 মতো বাজে, আর তোমরা দেখতেই পাচ্ছ এদিকে আমি আমার ছেলেকে স্কুলের জন্য তাড়াতাড়ি করে রেডি করে তারপর খাইয়ে দিচ্ছি, না হলে আবার স্কুলের জন্য লেট হয়ে যাবে ও। সেই জন্য আমি তাড়াতাড়ি করে ওকে খাইয়ে দিচ্ছিলাম। তোমরা ভাবছো বাটি চামচে করে এত বড় ছেলেকে আমি কি খাইয়ে দিচ্ছি, তো এত বড় হয়ে গেছে কিন্তু এখনও একা খেতে পারে না, তো সেই জন্যে আমি ওকে খাইয়ে দিচ্ছিলাম। আমার ছেলে না সকালে আবার ম্যাগি রুটি এসব কিছুই খেতে পারে না, তো সেই জন্য আমি ওকে অল্প ডাল চাল আর সবজি প্রেসার কুকারে সিটি মেরে ওকে সেটা খাইয়ে দিই। যাও, এখন 9টা বেজে গেছে আর ওর স্কুলের টাইম হয়ে গেছে, তো এখন চলে যাচ্ছে স্কুলে। আর ওর স্কুলে যাওয়ার আগে আমাকে আর ওর পাপাকে প্রণাম করে, যে এই জিনিসটা ওর অনেক ভালো লাগে আমার। পাপাকে দিলেন না? বাই হবে না, হ্যাঁ ঠাকুর নামা দাও। সব নিয়েছো তো? দুষ্টুমি করিস না শোনা, দুষ্টুমি করবে না। 9:10 বাজে। বাই বাই। না দেরি হয়নি, বাই বাই। তো ওর পাপা ওকে স্কুলে দিয়ে এসে গেছে ঘরে, আর ওর পাপাও ব্রেকফাস্ট করেনি আর আমিও ওর জন্য এখনো বসেছিলাম, তো আগে ব্রেকফাস্টটা করেনি, তারপর না হয় ঘরের বাকি কাজগুলো করব। দুট্টু, তুমি কি করছো? তুমি কি করছো? কি করছো তুমি? কি এটা? কি এটা? কি করবে তুমি? হ্যাঁ, ভাই ভাই কোথায়? দাদা কোথায় গেছে? কোথায় দাদা? গুড বয়। আসো, আচ্ছা আচ্ছা। কি কি? জল কে ফেলেছে? জল কে ফেলেছে? কে ফেলেছে জল? ভাই ফেলেছে? বাই বাই। বাই বাই, টাটা। এখন এসে গেছি আমি রান্নাঘরে, আর আমার ছেলেকে আবার স্কুলে টিফিন নিয়ে দিয়ে আসতে হবে, তো সেই জন্য আমি তাড়াতাড়ি করে পনিরের তরকারি বানাচ্ছি আর আলু ভাজা করব। তো তাড়াতাড়ি করে রান্নাটা সেরে ফেলি। আর বাইরে এদিকে আকাশ পুরো কালো হয়ে গেছে, মনে হচ্ছে ভীষণ জোরে বৃষ্টি আসবে, তো তাড়াতাড়ি করে আমি কাজটা সেরে ফেলি। বৃষ্টি এসে গেলে আবার বাইরের কোনো কাজ করা যায় না। তো ঝটপট করে ওর টিফিনের জন্য পনিরের তরকারিটা বানাচ্ছি, আর ও তো ঝাল খায় না, তো ওর জন্য একটু হালকা পাতলা করে আর গোটা কাঁচা লঙ্কা দিয়ে তরকারিটা করছি। তোমরা দেখতেই পাচ্ছ রংটা একদমই সুন্দর হচ্ছে না এটা, কিন্তু একটু লাস্টে একটু গরম মশলা আর অল্প ঘি দিয়ে তারপর নামিয়ে নিচ্ছি। একটু ঘি আর গরম মশলা দিলে আমার ছেলে আবার খেতে ভীষণ ভালোবাসে। আর এদিকে একটু আলু বিন আর পেঁয়াজ সব কিছু মিলিয়ে একটু ভাজা করে নিচ্ছি। আজকে আর বেশি কিছু বানাবো না, কারণ আজকে একদমই সময় কম, কারণ আজকে বৃহস্পতিবার আর আমাকে পুজোও করতে হবে। আর এদিকে মুখটা একদম ডাল হয়ে গেছিলো, তো সেই জন্য আমি ঘরেই একটা ফেস প্যাক বানিয়ে আমার ফেসে লাগিয়ে নিচ্ছি। দেখো তোমরা, প্রায় 10 মিনিট আগে লাগিয়ে নিয়েছি, তো এখন শুকিয়ে গেছে। এখন মুখটা ধুয়ে তারপর স্নান করে এসে যাব। তো এখন আমি স্নান করে এসে গেছি, আর এখন আমি পুজো করব। আজকে যেহেতু বৃহস্পতিবার, তো একটু পুজো করতে আজকে সময় লাগবে।
পুজো দিয়ে দিয়েছি, এখন আমার পুজো করা শেষ। আর আজকে পুজো দিতে দিতে একটু লেট হয়ে গেল, কিন্তু বাইরে ভীষণ বৃষ্টি হচ্ছে, ভীষণ। তোমাদেরকে কি বলবো, তোমাদেরকে একটু দেখাচ্ছি। আজকে এত বৃষ্টি হচ্ছে, আমি যে কিভাবে গিয়ে আমার ছেলেকে স্কুল থেকে নিয়ে আসবো। আজকে মনে হয় আমার ভিজে ভিজে আসতে হবে স্কুল থেকে। আমি এখন যাচ্ছি আমার ছেলেকে স্কুল থেকে আনতে। আমি আস্তে আস্তে তো পুরো ভিজেই যাবো আজকে। এখন বাজে 3টে, আর 12টা থেকে যে বৃষ্টি শুরু হয়েছে এখন পর্যন্ত কমার কোনো নামই নেই। আমি তো ভিজে যাব, আমার ছেলেও আজকে ভিজবে। ছেলের জন্য রেইনকোট নিয়ে নিয়েছি প্লাস্টিকে করে। দেখেছ সাইড সাইড দাও। এইদিকে না বাবু, এই আয় দেখ। না, স্কুল থেকে আসতে আসতে আমি তো পুরো ভিজে গেছি। আর ওর কথা তো বলে লাভই নেই, আমার ছেলের কথা তো বলে লাভই নেই। ও লাফিয়ে লাফিয়ে আসছে জলের মধ্যে। ভীষণ বৃষ্টি, আরো জোরে বৃষ্টি শুরু হয়ে গেছিল যখন স্কুল ছুটি হয়েছে। কি করবো, দাঁড়িয়ে লাভ নেই, কারণ বৃষ্টি তো কমবেই না। তার জন্য এসে গেছি। আমি তো পুরো ভিজে গেছি, আর ওকে দেখাচ্ছি তোমাদের। যাও যাও, অনেক হয়েছে, যাও এখন যা, ঢুক গিয়ে ঘরে যা। আরে যা বলেছি। এসে গেছি ঘরে, পুরো ভিজে গেছি আমি। ও ভিজেনি, ওর প্যান্ট শু সব কিছু ভিজে গেছে। একদম ব্যাঙের মতো লাফিয়ে লাফিয়ে খুব এনজয় করে করে এসছে। কি জুড়ে জুড়ে আকাশে ডাকছে। তো এখন ড্রেস চেঞ্জ করব আমি, ওকে চেঞ্জ করে দিয়ে দিয়েছি। আর ওকে এখন মাথাটা একটু ভিজে গেছে, জানি না কীভাবে, রেনকোটের ভিতরে ওর মাথায় জল ঢুকে গেছে। একটু হেয়ার ড্রায়ার দিয়ে ওর মাথাটা শুকিয়ে দেবো। আর ওকে তো ড্রেস চেঞ্জ করে দিয়ে দিয়েছি, আর আমার এখনও রয়েছে ভিজা ড্রেস। আমি আগে ভাবলাম ভিডিওটা এখানে শেষ করে দিই। তো আজকের মতো আমি আমার ভিডিওটা এখানেই শেষ করলাম। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আর দেখা হবে পরের আরেকটা নতুন ব্লগে। আর হ্যাঁ, যদি আমার চ্যানেলে কেউ নতুন হয়ে থাকো তো প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তো ভিডিওটাতে একটা লাইক দিয়ে ভিডিওটাকে একটু শেয়ার করে দিও। তো সবাইকে বাই বাই।